এবার বলেন একবার ফার্স্ট স্যাম্পল থেকে কাটবেন ওইটার মাপে দেখেন। এটা হচ্ছে স্যাম্পল কাটার টেমপ্লেট। স্যাম্পল টেমপ্লেট। হ্যাঁ, এই অনুযায়ী আমি ফেব্রিক কাটছি, কেটে অ্যাজ পার মেথড আমার যদি 1 কেজি ওয়েট লাগে আমি 1 কেজি দেবো, 2 কেজি লাগলে 2 কেজি দেবো। সাপোজ আমার রিকমেন্ডেশন 1 কেজির আসছে, আমি 1 কেজি দিলাম, আমাকে এখানে রাখতে বললো 10 মিনিট অ্যাজ পার মেথড। 10 মিনিট এত লোডে রাখতে হবে এটাকে। এইটা কোন অ্যাঙ্গেলে রাখতে হবে যেহেতু এটা ঘুরতেছে? 90 ডিগ্রি রিসেট করলাম। সাপোজ আমার হয়ে গেছে। হ্যাঁ, এটার সাথে কিন্তু আরো দিতে হয়, কটন ফেব্রিক আছে। অ্যাঙ্গেলটা সেট করে কি এটাকে 90 ডিগ্রি না, অ্যাঙ্গেলটা সেট করবো কি এটাকে আপ ডাউন করে? না, অ্যাঙ্গেলটা হচ্ছে আমি এখন এইটাকে ফেব্রিকটাকে এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে নির্দিষ্ট মিনিট পরে এটা কতটুকু রিকভার হয়েছে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা এটাই আমি টেস্ট করবো। এখন তো এটা 100 মানে 0 ডিগ্রির মতো আছে ভাজা অবস্থায়। যখন আমি এখানে দেবো প্রথমে হয়তো বা 60 ডিগ্রি থাকবে বা 70 ডিগ্রি থাকবে, সেইখান থেকে আস্তে আস্তে রিকভার হয়ে খুলতে থাকবে। কতটুকু খুলবে, এখানে আরও একটা ফেব্রিক দিতে হয়, কটন ফেব্রিক। এটার সাথে এটার ভিতরে আরেকটা ফেব্রিক, হ্যাঁ, দুইটা একসাথে দিতে হয়। এখন কিন্তু 180 ডিগ্রি প্রথমে ছাড়ার অবস্থায়, এই দেখেন 90 ডিগ্রির পরেও বাড়তে পারে। অত সময় আমরা রাখি না, ওই সময়টা রাখতে হবে, প্রায় কত 160 ডিগ্রি চলে গেছে, মানে রিকভার খুব ভালো। কিছু ফেব্রিক হচ্ছে আপনার ভাঁজ খেয়ে যাবে, এগুলো ছড়াবেই না। এই ফেব্রিকটা দিয়ে রিকভার টেস্ট করা কি না, এটা দিয়ে কাগজ দিয়ে টেস্ট করতে পারে, এটা সহজেই ভাঁজ করবে। এটা তো রিকভার প্রপার্টিস, রিকভার প্রপার্টিস একটা হবে না, আরো অনেকক্ষণ রাখতে হবে। কাগজ নিয়ে আসুন, কাগজ